Hello students, welcome to our e-learning platform. আজকে প্রবলেমস অন এজের প্রথমে গ্রামার করাবো, তারপর ডিফারেন্ট টাইপের প্রবলেম অন এজ মেনলি রেশিওর প্রবলেম। ধরো রাম আর শ্যামের বর্তমান বয়সের অনুপাত, দ্যাট মিনস অ্যাট প্রেজেন্ট 3:2। রেশিও কি বলে? অ্যাট প্রেজেন্ট রামের বয়স যেরকম 3 ইউনিট, শ্যামের বয়স সেরকম 2 ইউনিট। যদি রামের বয়স 30 ইয়ার্স হয়, তার মানে 3 ইউনিটের ভ্যালু 30 ইয়ার্স, তাহলে শ্যামের বয়স 2 ইউনিটের ভ্যালু 20 ইয়ার্স। এখান থেকে আরেকটু ক্লিয়ার করে নাও, রাম আর শ্যামের বয়সের রেশিও 3:2। রামের বয়স যেরকম 3 ইউনিট, শ্যামের বয়স সেই রকম 2 ইউনিট। 3 ইউনিটের জন্য রামের প্রেজেন্ট এজ 30 ইয়ার্স, তাহলে 3 ইউনিটে 30 ইয়ার্স হলে 2 ইউনিটে 20 ইয়ার্স। এখন যদি এখানে প্রশ্ন করত যে ওদের অ্যাট প্রেজেন্ট টোটাল এজ কত, তাহলে টোটাল এজ 5 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু 30 ইয়ার্স হলে 1 ইউনিট 10 ইয়ার্স, তাহলে টোটাল অ্যাট প্রেজেন্ট 5 ইউনিট 50 বছর হতো। যদি জানতে চাইতো ওদের এজের ডিফারেন্স কত, ডিফারেন্স 1 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু 30, ন্যাচারালি 2 ইউনিটের ভ্যালু 20, ওদের টোটাল 5 ইউনিটের ভ্যালু 50, ওদের ডিফারেন্স 1 ইউনিট, তার মানে ওদের প্রেজেন্ট বয়সের ডিফারেন্স হতো 10 বছর। এসো আমরা নেক্সট একটা অ্যাপ্রোচে যাই। অ্যাট প্রেজেন্ট রাম আর শ্যামের বয়সের রেশিও, অ্যাট প্রেজেন্ট রাম আর শ্যামের বয়সের রেশিও 3:1। আজ থেকে 10 বছর পরে রামের এজ যেরকম 10 বছর বাড়বে, ওই একই ডিউরেশনে শ্যামের বয়সও 10 বছর বাড়বে। তাহলে আমরা কি শিখলাম? কোনো একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে রাম, শ্যাম, তুমি, আমি, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রাণীর বয়স একই পরিমাণ বাড়বে। তোমার বাবার বয়সও 10 বছর বাড়বে 10 বছরে, আমাদেরও বাড়বে, প্রত্যেকেরই তাই বাড়বে। নেক্সট, দুটো মানুষের বয়সের অ্যাট প্রেজেন্ট যা ডিফারেন্স, ধরে নাও এটা 2024 সাল। 2024 সালে যদি দুটো মানুষের বয়সের ডিফারেন্স 10 বছর হয়, তাহলে 2025 সালেও ওদের বয়সের ডিফারেন্স ওই 10 বছর। 2030 সালেও ওদের দুজনের বয়সের ডিফারেন্স সেই 10 বছর। তাহলে দুটো মানুষের বয়সের ডিফারেন্স সবসময় ফিক্সড। ক্লু নাম্বার 1-এ আমরা কি দেখেছি? দুটো মানুষের বয়সের রেশিও যদি 2:3 হয়, একজনের বয়স 2 ইউনিট হলে আরেকজনের 3 ইউনিট, ওদের ডিফারেন্স 1 ইউনিট, ওদের টোটাল এজ 5 ইউনিট। যদি আমি বলতাম অ্যাট প্রেজেন্ট প্রথমের লোকটার এজ 8 বছর, তাহলে বুঝিয়ে যেত
2 ইউনিটসের ভ্যালু 8 বছর, 1 ইউনিটের ভ্যালু 4 বছর। ন্যাচারালি যার এজ 3 ইউনিট তার বয়স হতো 12 বছর, ওদের অ্যাডিশন ভ্যালু হতো 20 ইয়ার্স। কেন না 2 ইউনিটসের ভ্যালু 8 বছর। এবার যদি জিজ্ঞেস করতো ওদের এজে ডিফারেন্সটা 1 ইউনিট, প্রত্যেক ইউনিটের ভ্যালু 4 বছর, তাহলে ওদের এজের ডিফারেন্স কত হতো? 4 বছর। নেক্সট ক্লু কি ছিল? কোনো একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে এই ইউনিভার্সের প্রত্যেকের এজ একই পরিমাণ বাড়বে বা কমবে। নেক্সট কি ছিল? দুটো মানুষের এজের ডিফারেন্স সব সময় ফিক্সড। 2024 সালে যদি দুজনের বয়সের ডিফারেন্স 10 বছর হয়, 2025-এও তাই, 26-এও তাই, 27-এও তাই, 2030-এও তাই। যদি এরা 2100 সাল পর্যন্ত বেঁচে থাকে তাও কিন্তু এদের এজের ডিফারেন্সটা 10 বছরই থাকবে। এবারে চলে আসবো আমরা নেক্সট ক্লুতে। এই জায়গায় যেটা আমি বলবো খুব মন দিয়ে শুনবে। প্রবলেমস অফ এজের অনেক অঙ্ক, ছেলেমেয়েরা এই অঙ্কগুলোকে ঠিকঠাক করতে পারে। এসো, রাম আর শ্যামের প্রেজেন্ট এজ রেশিও 7:5। প্রেজেন্ট এজ রেশিও রাম আর শ্যামের 7:5। আফটার 10 ইয়ার্স, 10 বছর পরে, তাহলে 10 বছর পরে রামের বয়স 10 বছর বাড়বে। ওই ডিউরেশনে শ্যামের বয়সও 10 বছরই বাড়বে। ধরে নাও 10 বছর পরে ওদের এজ রেশিও হলো 9:7। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। অ্যাট প্রেজেন্ট রাম আর শ্যামের বয়সের অনুপাত ছিল 7:5। তুমি জানো রামের বয়স যেরকম 7 ইউনিট, শ্যামের বয়স সেই রকম 5 ইউনিট। 10 বছর পরে রামও যেমন 10 বছর বাড়বে, ওই 10 বছরে শ্যামের বয়সও 10 বছরই বাড়বে। 10 বছর পরে ওদের বয়সের রেশিও হয়ে দাঁড়াবে 9:7। এবার রেশিওর দিকে তাকাও। রামের ক্ষেত্রে যে 10 বছরের গ্রোথ রেশিওতে 2 ইউনিটস, শ্যামের ক্ষেত্রে সেই 10 বছরের গ্রোথও 2 ইউনিটস। তাহলে দুজনেরই গ্রোথ 10 ইয়ার্স, রেশিও বলছে গ্রোথ 2 ইউনিটস। তাহলে একই রেশিও ইউনিটে একই ভ্যালু। আমরা বুঝে গেলাম 2 ইউনিটসের ভ্যালু 10 ইয়ার্স, ন্যাচারালি 1 ইউনিটের ভ্যালু 5 ইয়ার্স। যার অ্যাট প্রেজেন্ট 7 ইউনিটস, ওর 7 into 5 35 ইয়ার্স। যার 5 ইউনিট, 5 into 5 25 ইয়ার্স। আফটার 10 ইয়ার্স রামের এজ 9 into 5 45 ইয়ার্স, শ্যামের এজ 7 into 5 35 ইয়ার্স। দেখো এখানে রামের 35 ছিল, হয়েছে 45। এখানে শ্যামের 25 ছিল, 10 ইয়ার্স আফটার ওর এজ হয়েছে 35। একদম ক্লিয়ার। মুশকিলটা হলো এই প্রবলেমে আমরা কি দেখতে পেলাম বলতো? অ্যাট প্রেজেন্ট ওদের এজ রেশিও যা ছিল, সেম ইন্টারভেলের পরও ওদের এজ রেশিওর যে গ্রোথটা, গ্রোথ দ্যাট মিনস রামের আগে আর পরের ডিফারেন্স, শ্যামের আগে আর পরের ডিফারেন্স, এই ডিফারেন্স দুটো সেম। তাহলে সেম অরিজিনাল এজ গ্রোথে রেশিওরও গ্রোথ সেম। আমার অঙ্ক করার সুবিধে হয়ে গেল। এই ডিফারেন্সটা অরিজিনাল কত, এরপরে আমরা মুভ করব।